হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ্ গীতা, গীতা রচনার কাহিনী। মহর্ষি বেদব্যাস ধৃতরাষ্ট্রকে অত্যন্ত স্নেহ করতেন। সেই স্নেহের বশবর্তী হয়ে যুদ্ধ শুরু হবার ঠিক পূর্বে ব্যাসদেব ধৃতরাষ্ট্রকে বললেন যে যুদ্ধে অবশ্যম্ভাবী এবং এতে ক্ষত্রিয় কুলের ধ্বংসও অবশ্যম্ভাবী। তুমি যদি এ যুদ্ধ দেখতে চাও তাহলে আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করতে পারি, যাতে তুমি এখানে বসে থেকেই ভালোভাবে যুদ্ধ পরিদর্শন করতে পারো। ধৃতরাষ্ট্র বললেন, আমি তো জন্ম থেকেই অন্ধ। এখন নিজের চোখে আমার বংশের নিধন আমি দেখতে চাই না, কিন্তু যুদ্ধ কিভাবে হচ্ছে সে খবর জানতে আমার আগ্রহ আছে। তখন ব্যাসদেব বললেন, আমি সঞ্জয়কে দিব্যদৃষ্টি প্রদান করছি, যাতে সে সমস্ত যুদ্ধ, সমস্ত ঘটনাবলী সৈনিকদের মনে উদ্ভূত ভাব জানতে পারবে, শুনতে পারবে, দেখতে পারবে এবং সমস্তই তোমাকে শোনাবে। ব্যাসদেবের কৃপায় সঞ্জয় যুদ্ধের সমস্ত কিছুই বর্ণনা মহারাজ ধৃতরাষ্ট্রকে করলেন। এই থেকে গীতার আরম্ভ। তাই গীতার প্রথম অধ্যায়, প্রথম শ্লোক ধৃতরাষ্ট্রের প্রশ্ন বাক্য এবং বাকি সমগ্রটায় তদুত্তরে সঞ্জয়ের বর্ণনা। পরবর্তীকালে স্বয়ং ব্যাসদেবী সংস্কৃত ভাষায় মহাভারত রচনাকালে তদন্তর্গত ভীষ্ম পর্বে অগুরুচন্দন চর্চিত গীতারূপ মণিমালা লিপিবদ্ধ করেন। সঞ্জয় সুত গবলগণের পুত্র এক শূদ্র বংশে জন্মেছিলেন। তিনি মুনিগণের ন্যায় জ্ঞানী এবং ধর্মাত্মা পুরুষ ছিলেন। তিনি ধৃতরাষ্ট্রের অন্যতম মন্ত্রী ছিলেন। গীতার প্রাক কথা। হস্তিনাপুর রাজ্যের বড় রাজকুমার ধৃতরাষ্ট্র জন্মান্ধ, তাই ছোট রাজকুমার পাণ্ডু রাজ্য শাসনের ভার পেলেন। ধৃতরাষ্ট্রের 100 ছেলে, দুর্যোধন সবচেয়ে বড়। পাণ্ডুর 5 ছেলে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব। দুর্যোধন খুব হিংসাপরায়ণ, পাণ্ডবদের খুব হিংসা করতেন। ধৃতরাষ্ট্র ছিলেন বড় ভাই এবং তার ছেলেদের মধ্যে দুর্যোধন সবচেয়ে বড়। কাজেই পাণ্ডুর অবর্তমানে দুর্যোধনের রাজা হওয়ার কথা, কিন্তু যুধিষ্ঠির বয়সে দুর্যোধনের থেকে বড়। তিনি ছিলেন রাজ্যের সকলের প্রিয়। সকলের ইচ্ছা ছিল তিনি পাণ্ডুর পরে হস্তিনাপুরের রাজা হবেন। এসব সহ্য করতে না পেরে দুর্যোধন কৌশল করে বারণাবতে একটি নতুন বাড়ি তৈরি করলেন পাণ্ডবদের সেই বাড়িতে পুড়িয়ে মারার জন্য। যুধিষ্ঠির ছিলেন ন্যায়, ধর্মপরায়ণ, গুণবান, লোকবিখ্যাত এবং পৌরগণ ও সৈন্যদের প্রিয়। রাজ্যের সমস্ত বিশিষ্ট মানুষের মুখে যুধিষ্ঠিরারুক্ত কথাবার্তা শুনে দুর্যোধন যৎ পরনাস্তি ঈর্ষান্বিত হলেন এবং পিতা ধৃতরাষ্ট্রকে নিজের মনোবথার কারণ বর্ণনা করলেন। দুর্যোধন পিতাকে বললেন, যুধিষ্ঠির পৈতৃক রাজ্য পেলে তৎপুত্র, তদনন্তর তদীয় পুত্র, ক্রমশ পাণ্ডু বংশীয়রাই সুখ সাম্রাজ্য ভোগ করতে থাকবে। আমরা পুত্র পৌত্রাদিক্রমে রাজবংশে বাকিরা জনগণের নিকট হীন অজ্ঞাত থাকব। এই রকম করে দুর্যোধন তার পিতার মাথাটিকে একদম খারাপ করে দিয়েছিলেন এবং তিনি বারবার বুঝিয়েছিলেন যে তারা শুধুমাত্র দুর্যোধনের বংশ পরম্পরায় তারা যুধিষ্ঠিরের আজ্ঞাবহ দাস হয়ে থাকবে, তাই তারা এই দাসত্ব কিছুতেই মেনে নিতে পারবে না। সেই জন্য তিনি চক্রান্ত করলেন এবং পিতাকে বাধ্য করালেন যাতে পঞ্চপাণ্ডব এবং তাদের মাতা কুন্তিকে যেন সেই বারণাবতে পাঠায়। সেই বারণাবত জায়গাটি এতটাই সুন্দর জায়গা, সেখানে মহাকালের মন্দির আছে, মা দুর্গার মন্দির আছে, অনেক দেবদেবীর মন্দির আছে এবং সেখানে গেলে রানী কুন্তি, তার 5 পুত্র, তাদের অত্যন্ত ভালো লাগবে। তিনি এই রকম করে করে ধৃতরাষ্ট্রকে বুঝিয়ে শকুনি, কর্ণ, দুর্যোধন আর দুঃশাসন সবাই মিলে চক্রান্ত করে বারণাবতে এমন এক প্রাসাদ রচনা করলেন, যেই প্রাসাদে
সামান্য আগুনের স্ফুলিঙ্গ একটুখানি থেকে পুরো প্রাসাদ পুড়ে ছাই হয়ে যাবে। সেই আগুন কেউ নেভাতেই পারবে না, এবং তাহলেই তাদের মনস্কামনা পূর্ণ হয়ে যাবে এবং তারা শত্রুর বিনাশ করতে পারবে এবং দুর্যোধনের রাজা হতে আর কোনো বাধাই থাকবে না। কিন্তু রাখে হরি তোমারে কে, সেই কথা তো দুর্যোধন জানে না, শকুনিও জানে না, কেউ জানে না। তো বিদুরের সহায়তায় এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে, কেননা মাতা কুন্তী ছিলেন অত্যন্ত ভক্তিমতী মহিলা, তিনি বরাবর তার প্রভুকে স্মরণ করে এসেছেন, তাই প্রভু তাকে বাঁচিয়ে দিলেন তার পুত্র সহ। তারা বেঁচে গেলেন, কিন্তু আর রাজ্যে ফিরে এলেন না। কেন এলেন না, তারপরের ঘটনা অবশ্যই আপনাদের জানাবো। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। ভালো লাগলে, কৃষ্ণ কথা শুনতে ইচ্ছা হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা লাইক করে রাধে রাধে লিখতে ভুলবেন না। হরে কৃষ্ণ, রাধে রাধে।